আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। রাজশাহীর পবায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ পবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় ও পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি, নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা, আইনের যথাযথ প্রয়োগ এবং পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার বিষয়গুলো তুলে ধরে। তারা বলেন, কেবল আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত সততা এবং নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দল বশিরাবাদ দাওয়াতুল ইসলাম ফাজিল মাদ্রাসাকে পুরস্কার তুলে দেন পবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিন। সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভিটামিন এ প্লাস শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সুষ্ঠু কর্মপরিকল্পনা, সকলের সহযোগিতার মাধ্যমে এই ক্যাম্পেইন সফল করতে হবে। নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় পাবনা থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। আজ নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি বলেন, গত ৩০ মে রাতে লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে প্রবেশ করে ১২ থেকে ১৪ জনের একটি ডাকাতি দল মালামাল লুণ্ঠন করে। এ ঘটনায় মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে। তিনি আরও বলেন, তদন্ত শেষে গত রাতে পাবনা শহর ও আটঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত তার মালামাল বিক্রির নগদ ৫০,০০০ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি ব্যাটারি চালিত ভ্যান ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ থেকে নাটোরে ৩ দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। দর্শনার্থীদের আগমনে মুখরিত মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আম প্রদর্শনী ও মেলা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে ৩ দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। দর্শনার্থীদের আগমনে মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ। দর্শনার্থী সুবর্ণা খাতুন বললেন, এখানে অনেক প্রজাতির আম দেখলাম, ১২ মাসে উৎপন্ন হয় এবং ব্যানানা আম দেখলাম, ইত্যাদি আম দেখলাম। এখানে ৩ দিন ব্যাপী মেলা চলবে, ২৩ জুন থেকে ২৫ জুন। অনেকে এখানে আসবেন, আম দেখবেন, ভালো লাগবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, রপ্তানিযোগ্য আম প্রকল্পের আওতায় নাটোর জেলায় আমরা ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত সময়ে আমরা আম মেলা করছি। পাশাপাশি আমরা এর সঙ্গে যে জাতীয় ফল মেলা সেটিও করছি। এখানে আসলে আম প্রকল্পের আওতায় কিন্তু আমাদের নাটোর জেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন উপজেলায় অনেকগুলো প্রদর্শনী দিয়েছি, সেখানে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য সকল প্রকার যে আমাদের উত্তম কৃষি চর্চা সেটি কিন্তু অনুসরণ করা হচ্ছে। তো আমাদের যে আম মেলা করার উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমরা চাই যে এই নাটোর জেলার মানুষ রপ্তানিযোগ্য আম কিভাবে উৎপাদন করতে হয়, রপ্তানিযোগ্য আম কিভাবে দেখতে কিরকম এবং আসলে এই রপ্তানিযোগ্য আম উৎপাদনের যে কলাকৌশল সেগুলো আমরা প্রদর্শনের জন্য এখানে মেলার আয়োজন করেছি। শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামে আয়োজিত মেলায় ১৪ ধরনের প্রচলিত ও ২৩ ধরনের অপ্রচলিত দেশীয় ফল এবং ২৫ জাতের আম ১১টি স্টলের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।